জল যন্ত্রণায় ভুগছে বসিরহাটবাসী। ভারী বৃষ্টিতে বেহাল অবস্থা পৌরসভার। অভিযোগ, বসিরহাট পৌরসভার ৮, ৯, ১৭, ১৮, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষাকালে জল যন্ত্রণায় ভোগে এলাকার বাসিন্দারা। ৩ দিন ভারী বৃষ্টির ফলে বসিরহাট পৌরসভায় জল জমে গিয়েছে। আর রবিবার পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় রাস্তা ও বাড়ির ভেতরে ঘরের মধ্যেও জল ঢুকে গিয়েছে। আর এলাকাবাসীরা জানান যে বসিরহাট পৌরসভা কাউন্সিলরের সঙ্গে অনেকবার বৈঠক করে কোনো ফল মেলেনি। দুর্নীতির অভিযোগে বসিরহাট পৌর কাউন্সিলররা এখন সব সাসপেন্ড, আর পৌরসভা চালাচ্ছেন মহকুমা শাসক। আর তারপরেও একই অবস্থা এবছরেও। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে সেই দিন গুনছেন পৌর এলাকার বাসিন্দারা। পৌরসভার পক্ষ থেকে সার্ভে করা হয়, কিন্তু আসল যে সমস্যা জলটা সরবে কোন দিক দিয়ে সেটা কিন্তু হচ্ছে না। নানা রকম ড্রেনগুলোকে আগে যেগুলো ছিল না সেটা হচ্ছে, ওখানে একটা পাড়া হয়েছে, সেই পাড়ার জলটা আসছে যেটা আগে ছিল না। এবং এখানে এই যে সনপুকুরের যে দিক দিয়ে যে ড্রেনটা সেটাও মিশিয়ে দেওয়া হয়েছে। এবং রিসেন্ট লক্ষ্য করবেন যে ওই শম্ভু সরকারের দোকানের ওখানটা মার্টিন রোডের সেটাও মিশিয়ে দেওয়া হয়েছে, যার ফলে পরবর্তী আমাদের যে জলটা সরে যেত অনেক আগে সেইটা কিন্তু আর হচ্ছে না। অনেক জানানো হয়েছে, অনেক বলেছি, কিন্তু ড্রেনেজের ব্যবস্থাটা কিন্তু এটা ঠিকভাবে করছে না। কারণ আপনারা কি পরিস্থিতির মধ্যে আছেন? আমরা জল যন্ত্রণায় ভুগছি, বেরোতে পারছে না। অসুস্থ লোক, তাদের ঘরে জল ঢুকে যাচ্ছে। এই ঘরে জল, এই ভদ্রমহিলার বাড়িতে একদম জল ঢুকে সে খাটের উপরে বসে থাকে। এই ঘরের মধ্যেও জল একদম সমস্ত ঢুকছে। তবে জল যন্ত্রণা রয়েছে এবং এখানে ড্রেনেজের ব্যবস্থাটা সবার আগে প্রয়োজন আছে বলে আমরা মনে করি, এবং সেটা জানানোও হয়েছে। একদিনের বৃষ্টিতে গোটা বসিরহাট পৌরসভা জলের তলায়। নাগরিক পরিষেবা পুরোপুরিভাবে ব্যাহত, বিপর্যস্ত জনজীবন। গতবারের তৃণমূলের যে পৌরমাতা দুর্নীতির দায়ে অপসারিত হয়েছিল, এবং একই সঙ্গে বসিরহাট পৌরসভার যতজন তৃণমূলের কাউন্সিলর ছিল তারা সকলেই সেখান থেকে বরখাস্ত হয়েছিল দুর্নীতির দায়ে। তারা পুরোপুরিভাবে কাজ করতে অসমর্থ ছিল, এবং দীর্ঘদিনের বসিরহাট বাসিন্দাদের যে দাবি, এখানকার উন্নত ড্রেনেজ অর্থাৎ নিকাশি ব্যবস্থা, একই সঙ্গে ভালো রাস্তা, রাত্রিবেলাতে কোনো ল্যাম্পপোস্টে আলো জ্বলে না, এই ধরনের বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে পৌরসভাতে তারা বারংবার, বসিরহাট পৌরসভার মানুষজন বারংবার তারা অ্যাপ্লিকেশান দিয়েছে, কিন্তু কোনো কাজ বসিরহাট পৌরসভার কোনো কাউন্সিলররা করেননি, এবং পৌরমাতা পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত। তো এখন বসিরহাটের যে অবস্থা, এখন এখানে পৌর প্রশাসক আছেন, এবং আজকে যে জলমগ্ন বসিরহাট, এই অবস্থা হওয়ার পরে আমরা উচ্চতর আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে চেষ্টা করছি যাতে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা যায়।